ঘুম থেকে উঠেই মেয়েদের কিন্তু একটাই টেনশন যে আজকে কি রান্না হবে, কি রান্না করব। তো আমি সকাল থেকে উঠে ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। আর মাছ যখন পেলাম তখন মনে হলো যে মাছ দিয়ে আজকে কি তরকারিটা রান্না করা যায়, আসলে এই মাছের ভিতরে কি তরকারিটা দিলে ভালো হবে। তো সবারই কিন্তু এইটা মেইন প্রবলেম আর মেইন সমস্যা, রান্না করার থেকেও মানে এই চিন্তা ভাবনা করা কিন্তু বেশি কঠিন। যারা সংসার করে তারা বুঝবে এই সমস্যাটা কতটা আসলে কঠিন। তো বাসায় ছিল কচু, তো মনে হলো আজকে মাছটা কচু দিয়ে রান্না করলেই বেশি মজা হবে। তো মাছটা কেটে বেছে পরিষ্কার করে এসেছি, মাছটা ভেজে দিয়েছি। আজকে মাছটা রান্না করব কচু দিয়ে, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হবে। তো এই তো মাছটা ভাজা শেষ, করকরা মাছ। এই মাছটার নাম সম্ভবত মনে পড়ছে না, যে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে মাছটার নামটা কি ছিল। তবে মাছটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, সোনালী কালারের। আর মাছটায় কিন্তু প্রচুর পরিমাণে একটা লোট লোটও ভাব ছিল। তাই ভালো করে পরিষ্কার করে প্রথমে লবণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, লোট লোট ভাবটা কিছুটা হলেও কমেছে। এইটা কিন্তু আমার ছেলে সুন্দর একটা নাম দিয়েছে, সোনালী মাছ। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই জানাবেন। তো এই তো আজকে মাছটা একদমই কম মশলা দিয়ে যেরকম আসলে রান্না করি, তেলের উপরে হালকা একটু পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে নেব, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যেই জাল উঠে যাবে তার ভিতরে মাছগুলো ছেড়ে দিয়েছি। ভালো করে জাল ওঠার পরে এর ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা বাটা আর জিরা বাটা। জিরা বাটা আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নামিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি আর লেবুর সাথে নিয়েছি, লেবুর সাথে দিয়ে আর এই মাছ দিয়ে খেতে কিন্তু বেশ মজা ছিল। তো আজকের দুপুরের খাবারটা কিন্তু জমে গেছে। তো এইটাই ছিল আজকের শর্টকাট রেসিপি। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন ভিডিওর জন্য একটু তো ওয়েট করতেই হবে। তো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আর খাবারটা কিন্তু সেই মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা।